কিছু এগুলো সাজাই। নাইস, একটু একটু করে এগোচ্ছি। তত্ত্ব হলো, কোণে সাজানো হলো, খাওয়া দাওয়া হলো, তারপরে শেষ পাতে সোমা। নমস্কার দিদি, আমি এসেছি কসবা থেকে। আমি কসবা কলকাতা। আমি বিয়ের তত্ত্ব মানে ক্ষীরের পুতুল, যেগুলো ক্ষীরের মডেল তৈরি হয় সেটা আমি করি। এগুলো কি ক্ষীরের? ক্ষীরের, পুরোটাই ক্ষীরের। ক্ষীরের পুতুল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন বলে যাবে তো। এটা দিদি আমরা বলি 7 দিন থাকে, কিন্তু এটা 10-15 দিন থেকে যায়, কোনো অসুবিধা হয় না। ওকে, সো তোমরা 4 জন এই শোটা দেখো? হ্যাঁ হ্যাঁ দেখি দিদি, ভীষণ ভালো লাগে। অনুশ্রী বলছে ভীষণ ভালো লাগে। তুমি অডিশন কোথায় দিয়েছিলে অনুশ্রী? পূর্ব মেদিনীপুর কাঁথিতে যেটা হয়েছিল কিছুদিন আগে, প্রায় 4000 জনের পিছনে অডিশন দিয়েছিল। জানতে চাইলাম 9000 লোক হয়েছিল কাঁথিতে। হ্যাঁ, মানে যেদিন অডিশন তার আগের দিন বিকেল 4টের সময় দেখছি ওখানে লোকজন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। রাত্রিবেলা ওখান থেকে ছবি পাঠাচ্ছে, সবাই বিছানা করে শুয়ে পড়েছে। হ্যাঁ, রাস্তায় সবাই শুয়েছিল। তুমি কখন? আমরা ভোর 5টা থেকে গেছি আর বাড়ি এসেছি বিকাল 4টার সময়। ভোর 5টায় গিয়েছো? হ্যাঁ, ওই লাইনেই দাঁড়িয়ে আছি কন্টিনিউয়াসলি। প্রায় 3-4 হাজার জনের পিছনে ছিলাম। ও, ডাক কখন পেলে? ডাক পেয়েছি 3:30 নাগাদ দুপুর। হ্যাঁ। ওকে, তাহলে ফার্স্ট রাউন্ডে আজকে ওদের নিয়ে খেলি নোট দিয়ে যায় চেনা। এইটা হচ্ছে টাকা ছাপার সেই মেশিন যেখানে টাকা ছাপা হয়। 1 মিনিটে যত টাকায় স্ট্যাম্প মারতে পারবে, তারপর মিলিয়ে দেখবো যে নিচে যে টাকাটা ছাপা আছে তোমার ওপরের ছাপ মিলছে কিনা। যদি সেই টাকার অঙ্ক মিলে যায় তাহলে সেই টাকা এই রাউন্ডে তোমার। এটাই খেলা, রাইট? শর্মিষ্ঠার কাছে আমি একটু তত্ত্বটা দেখতে চাই। হ্যাঁ, কি কি সাজিয়েছো? এটা কি নৌকা? এটা দিদি অ্যাকচুয়ালি আগে যে কনসেপ্টটা ছিল শাড়ি দিয়ে বিভিন্ন রকম মডেল, নৌকা, প্রজাপতি, আমরা তো বানাতাম শাড়ি দিয়ে নৌকা। মানে আগেকার যেটা হতো সেটাতে বিভিন্ন রকম পিন ইউজ হতো, সেলোটেপ ইউজ হতো। এখন প্রত্যেকেই একটু শৌখিন শাড়ি কেনেন এবং যারা গিফট করেন তারা কেউ শাড়িতে কিছু করতে পছন্দ করেন না, এবং আমিও কোনোদিন কোনো শাড়িতেই কোনো রকম পিন ইউজ করিনি। তো এটা জাস্ট এমনি ভাজে ভাজেই রাখা আছে। এটা একটা বেসিক, যেটা আগেকার দিনের পছন্দের ডিজাইন ছিল, এখনো আছে। আর এটা হচ্ছে এখনকার নতুনত্ব ডিজাইন, যেটা সবাই পছন্দ করছেন। এটা দিদি তত্ত্বসূচি। এটা পুরোটাই আমার হাতে বানানো। এই পান পাতাগুলো আর্টিফিশিয়াল পান পাতা, যার উপর ডিজাইন করেছি। এই কুনকেটার উপরে ক্লে দিয়ে একটা মডেল বানানো রয়েছে। আর এইটা হলো তত্ত্বসূচি। এটা তত্ত্বসূচি, এটার মধ্যে লেখা থাকবে। আর এটা দিদি এই শোয়ের জন্য স্পেশাল। এটা চকলেটের ল্যাপটপ। এইটা হচ্ছে স্পেস বার। ইয়েস, এটা হচ্ছে কিবোর্ড। ওয়াও, নাইস। ওকে, এই তত্ত্ব সাজানোর কাজ কিভাবে শুরু করলে? অ্যাকচুয়ালি দিদি আমি ছোট থেকেই হাতের কাজটা পছন্দ করি। বিয়ের পর যখন ছেলে হলো তখন কিছুদিনের গ্যাপ নিলাম, এবং গ্যাপে আমি আমার বোনের বিয়ে ছিল সেই সময় 2017 ডিসেম্বরে। বোনের জন্য আমি সাজিয়েছিলাম। তখন আমার হাজব্যান্ড বললেন যে বা তো সুন্দর লাগছে, সোশ্যাল মিডিয়াতে একটা পেজ ওপেন করা হোক। ফটোগুলো তুলে দিলেন উনি, এবং 2017 পর 2018 জানুয়ারি থেকেই আমার ফার্স্ট মানে অর্ডার আসা শুরু। ওই দেখো, তার আগে কিন্তু দিদি বাড়িতে বন্ধু বান্ধব, দাদা দিদি এদের জন্য প্রচুর সাজিয়েছি, কিন্তু মানে যদি প্রফেশনালি বলা হয় তাহলে সেটা 2018 জানুয়ারি থেকে। তারপর দিদি 8 বছর হয়ে গেল। এখন বিয়ের তত্ত্ব সাজাই, অন্নপ্রাশনের সাজাই, উপনয়নের সাজাই, এবং এমনও হয়েছে দিদি যাদের মানে মায়েদের বিয়ের তত্ত্ব সাজিয়েছি তাদেরই ছেলে মেয়েদের ছানাদের অন্নপ্রাশন সাজিয়েছি, কারণ 8 বছর হয়ে গেছে। তুমি মানে তোমার পারিশ্রমিক কিভাবে ঠিক করো? তো পার ট্রে আমার মোটামুটি শুরু হয় 100 টাকা থেকে। আমি রেখেছি দিদি চার্জ এমন যাতে সবাই অ্যাফোর্ড করতে পারে। শর্মিষ্ঠার কাজের কিছু ভিডিও আছে আমাদের কাছে, দেখি একটু। ওইগুলো টয়লেট্রিজ। হ্যাঁ, টয়লেট্রিজ, কসমেটিক্স। এটা ফাইনাল লুক দিদি। শাড়ি পুরোটাই চকলেটের, মানে 3টা টায়ারেই চকলেট, ডিফারেন্ট চকলেট। হ্যাঁ, দেখছি তো। শর্মিষ্ঠা, এই খেলায় জিতে যদি 1 লাখ টাকা পেয়ে যাও, কি প্ল্যান? দিদি বিজনেসটাই একটু বড় করার ইচ্ছে আছে। একটা শোরুম, মানে শোরুম ঠিক না, একটা
একটা ডিসপ্লে কাউন্টার করার ইচ্ছা আছে বাড়িরই একটা রুমে, যাতে এই তত্ত্বসূচি বা এই জিনিসগুলো ডিসপ্লে করতে পারি, করে যদি ডেমো কেউ বানিয়ে তুমি Exactly. রেখে দিলে, যাতে কেউ তারপর এসে তারা দেখতে choose চাইলে করলেন, হ্যাঁ। choose করতে পারে। বাহ, এটা গুড প্ল্যান। বাড়িতে